গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো ব্লগটা আমি এখন বাজে 11টা 5, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। তো কালকে রাতে আমি ব্লগ আপলোড করে দিয়েছি, তোমরা দেখে আসো আমার ব্লগটা, আর কেমন লাগলো জানিও। আর তোমাদের কালকে তো জানোই একটা সময় বাড়িতে ঢুকেছি, আর ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, কারণ ভিডিও এডিটিং করতে হয়েছে, তারপর থাম্বনেল করতে হয়েছে, এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে, শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে। তো সেহেতু আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি 9টার সময়। আর এই এখন কাজ করব। আর কালকে ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। তারপরে আসছি তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে। চলো, দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছি, এখন খাবো। বসবো তখনই কারেন্টটা চলে গেল, আমার মাথাটা গরম হয়। চলো খেয়ে নিই, অনেক কাজ আছে, 12টা 15 বেজে গেল, পরে কথা বলছি। তো বন্ধুরা, এই যে কাজ বাজ করে নিয়েছি, করে এখন ওই কাকিমণির মেসো মানে হসপিটালে ভর্তি আছে, তার জন্য ওই কাকিমণির ঘরে বসে আছি। তো ওখানে কাকিমণি কথা বলছিল, আর ওই কাকা যাবে তার জন্য। তো চলো, এখনও ও আসেনি, আসলে খেতে বসবো, কারণ আজকে একটু দেরি হবে না, বললো তাড়াতাড়ি, না হলে ও তো 1টা 1:30টার মধ্যে ঢুকে যায়। তো আজকে বললো তাড়াতাড়ি চলে আসবে। তো চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ছাদে চলে এসেছি, এই স্নান করে উঠলাম, স্নান করে উঠে পুজো দিলাম, তারপরে এখনও আসেনি, আমাকে বললো একটু দেরি হবে, কারণ অফিসে যেতে হবে, মানে দরকার আছে। তো সেই জন্য 4টের সময় খেলাম, খেয়ে উঠে তারপরে স্নান করলাম, তারপরে জামা কাপড় কাচলাম, কাচাকুচি করে মেললাম। বাবার সংসারের কাজ অনেক থাকে, তো মাথাটা ঘষে নিয়েছি, কারণ কালকে গিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো, আর খুব ঘন ঘন আমার মাথা ঘষা হয়ে যাচ্ছে। তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে মানে একটু কম আছে গরমটা আগের তুলনাতে, কিন্তু ওই একটু করে বৃষ্টি হচ্ছে, আবার ঠিকঠাক হচ্ছে, আবার একটু করে বৃষ্টি হচ্ছে। তোমরা একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটাকে একটু আমাকে এগিয়ে দাও, যাতে আমিও সবার মতো, আমার খুব ইচ্ছা আছে আমি মেন দেখো, সবাই হয়তো অনেকে বলে না, আবার অনেকে বলে, তো আমার ইচ্ছা আমি ইউটিউব থেকে ইনকাম করব, তারপর যতটা পারবো চেষ্টা করব গরিবদের বা অবলা জন্তুদেরকে একটু খাওয়ানো, যতটা যা পারবো। কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি কিভাবে এগোবো বলো? আর এই আর কি বলবো বলো, ভালো লাগে না, মানে একটু কথা বললেই না হাঁপিয়ে যাই, বেশি কথা বলতে পারি না, এখনও পর্যন্ত বসতে পারলাম না। তখন তোমাদেরকে দুপুরবেলা দেখালাম যে আমি বসেছিলাম না, আসলে তখন আমি একটা কাজ করছিলাম, আর ওই কাকিমণির ঘরে গেছিলাম, কাকিমণির জামাইবাবু, মানে জামাইবাবু না, মেসো হসপিটালে ভর্তি আছে, তো ওই জন্য কাকাই বেরোলো, তো ওই জন্য কাকিমণির ঘরে আমি গেছিলাম, একটু গল্প করছিলাম, মানে কাকিমণি ডাকলো যে একটু আসো, কালকে বিয়েবাড়ির ফটোগুলো দেখাও। তো ওই 5 মিনিট মতো, 5 মিনিটও না, ওই 2-3 মিনিট মতো বসলাম, তারপর আবার চলে এসেছি। এখানে এসে আমার কাজ করতে হয়েছে, কাজ তো করতেই হবে। আর দেখি কলেজে যেতে হবে, দেখি কাল নাহলে পরশু থেকে আবার কন্টিনিউ কলেজ করতে হবে। মাঝখানে কলেজ করছিলাম, আবার কলেজটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কলেজ তো বন্ধ রাখলে তো হবে না, কলেজটা কন্টিনিউ করতে হবে। উফ বাবা, একটু গাছের পাতা ইয়ে হচ্ছে বলে হাওয়াটা লাগছে। আর তো চলো, কদিন তোমাদেরকে ভালোই ব্লগ দিলাম বড় বড় দেখে। আর ব্যাস, মাসির রিসেপশন শেষ, মাসিরও বিয়ে হয়ে গেছে, মাসি অন্য জায়গায় চলে গেছে, নতুন একটা সংসার। তো মাসির আগে একটু কান্নাকাটি করছিল, মনটা খারাপ লাগছিল, স্বাভাবিক কথা, মেয়েরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে চলে যায় একটু তো কষ্ট লাগবেই। আমার মাও কেঁদে দিয়েছিল, কি করা যাবে বলো, কষ্ট তো হয়ই। তো আবার অষ্টমঙ্গলায় আসবে মাসি, তার পরে অষ্টমঙ্গলায় আসলে আমাদের বাড়িতে আসার কথা আছে, এখনও জানি না, যদি আসে তাহলে তো তোমাদেরকে শেয়ার করব। আর তারপরে আমি মেশোকে বলেছি যে আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসতে মাসিকে নিয়ে,
তো ওটাই করব। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি, গরম লাগছে খুব। তো ফ্রেন্ডস, দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, এখন যাব একটু বেরোবো। আর দেখো কে এসেছে, সুস্মিতা, একটু হাই বলে দে। আর বাবন আসছে, ও এখনও আসেনি, তো আসুক। আর একটু বেরোনোর আছে, বেরোনোর বলতে আমি আর ও একটু মানে গদাই আমরা দুজনে বেরোবো, একটু দরকার আছে। তোরাও যাবি তো না? ওরাও যাবে, তো চলো যতটা পারবো। তো ফ্রেন্ডস, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন একটুখানি বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে একটুখানি দরকার আছে, তো একটা জায়গায় যাওয়ার আছে, তাই এই জন্য খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর রাস্তার যেহেতু অন্ধকার, ওরকম আলো নেই, তাই মুখটা মানে অন্ধকার অন্ধকার লাগছে। আর ঠিক আছে, চলো আমি তাড়াহুড়ো করছি, তোমাদের সাথে পরে আবার কথা বলবো। আর তার মাঝখানে খিদেও পেয়ে গেছে, তো এই জন্য এখান থেকে একটা সামনে ধোসার দোকান আছে, তো ধোসা নিয়ে নিয়েছি। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওরা চলে গেছে, ওরা গেছে 10:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 11:15। তো চলো গুড নাইট, এই সবাই ভালো থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।